So I welcome you, all the students present here, online, offline, for the class. আমরা দুটো টপিক নিয়ে মাত্র কথা বলব আজকে। একটা হচ্ছে দুটো ইনকমপ্লিট টপিক আছে। We have two incomplete topics. বলতে পারবে কি কি? একটা এক্সপেরিমেন্ট ফর ডিফিউশন রেট। এটা মেবি তোমরা কেউ কেউ কপি করেছো। কে কে কপি করেছো বলো দেখি। I sent this note to you. Did you copy? Copy করেছো? Okay, then that's great. That's great. That's great. A two. That is a two. Okay, very good. It's great that you did it. এখন এই টপিকটা আমরা কি করব? এক্সপ্লেইন করব and okay, fine. And ভিডিও দেখবো, short video. And then after this we'll go for the differences between mixture and compounds. And we'll end up the class today. Understand me, everybody? আর আমি ওয়ার্কশিট দিয়েছিলাম লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাস কে কে পাও নেই ওয়ার্কশিট? এই চ্যাপ্টারের ওয়ার্কশিট দিয়েছিলাম। হ্যাঁ, ওকে, ওখানে ফার্স্ট পেজ আর লাস্ট পেজে করতে বলেছিলাম। ওকে, সেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে করে ফেলবো। ওকে, সো নাও ইউ সি এক্সপেরিমেন্ট ফর এক্সপেরিমেন্টের রেজাল্টটা কি হবে? হোয়াট উড বি দ্য রেজাল্ট? এক্সপেরিমেন্ট করার আগে আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি, ওই যে ভোটের মতো, ভোট হওয়ার আগে রেজাল্ট হয়ে যায় না, সেরকম এক্সপেরিমেন্ট হওয়ার আগেই আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি। রেজাল্টটা কি? লাইটার পার্টিকেলস। লাইটার পার্টিকেলস মানে কি? লাইটার মানে কি? হালকা, ম্যাস কম। ওকে, ম্যাস কম। লাইট ডিফিউজ অ্যাট ফাস্টার রেট দেন, বলো তো দেন কি? heavier particles. So that লেখার দরকার নেই, we understand this. Okay, for this experiment what do you need? Hey boy, what do you need for this experiment? Lighter particle লাগবে আর heavier particle লাগবে। আমরা একটা গ্যাস নিয়ে আসছি, we talk about a gas, this is ammonia gas। আর একটা গ্যাস নিয়ে আসছি, দেখো, হাইড্রোজেন ক্লোরাইড। both are বলো তো এই দুটার মধ্যে সিমিলারিটি কি? দুইটা সিমিলারিটি বলো দেখি। আচ্ছা, দুইটার মধ্যে সিমিলারিটি বলো। সিমিলারিটি ওয়ার্ডটা মানে বুঝতে হবে। How? No. Anyway, how these two are similar? এই বেটা, কোশ্চেন কি জিজ্ঞেস করতেছি আমি, বলতেছি তোমার নাম কি, আর তুমি বলতেছো তোমার দাদার নাম কি। কি দিয়ে ভাত খাইছো? বলছে হাউ দিস টু আর সিমিলার। বোঝো না কি সিমিলার মানে কি? বলো সিমিলার কি? উল্টা বলছে। আচ্ছা, সিমিলারিটি কি বলো দেখি। আচ্ছা, সেম। ওকে, ইন সাম কন্টেন্ট, সাম এক্সটেন্ট দে আর সেম। সেটা কি কি হতে পারে বলতে পারো? আমি অলরেডি বলেছি একটা, বলেছি নাম্বার ওয়ান, বোথ আর গ্যাস আর গ্যাসিয়াস। আমরা দুটো গ্যাস নিচ্ছি, একটা অ্যামোনিয়া। No, I told you ammonia is a gas and hydrogen chloride, hydrochloric acid like hydrogen chloride is a gas. So we are getting these two gases. আর কি সিমিলারিটি আছে? দুটোই কম্পাউন্ড। কম্পাউন্ড না? এলিমেন্ট আছে কোনো? Is there any element? No, both are compounds. Okay. Covalent compound, right? Very good. Very good. No, yes. Okay, যাই, এগুলা আমরা আস্তে আস্তে শিখবো। কোশ্চেন অ্যান্সার না পারা মানেই যে কিছুই পারি না তা না, কারণ কোশ্চেন। ওকে, সো আমরা এক্সপেরিমেন্ট করবো যে লাইটার পার্টিকেলস দিয়ে আর হেভিয়ার পার্টিকেলস দিয়ে, কে বেশি দৌড়ায়। এই জন্য আমরা এই কম্পাউন্ডটাকে সিলেক্ট করলাম। দিস ইজ অ্যামোনিয়া, এর ম্যাস হচ্ছে 17। এর ম্যাস হচ্ছে 17। পিরিয়ডিক টেবিল থেকে এই 17 বের করা যায়, কারণ নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন হচ্ছে 1। হাউ মেনি হাইড্রোজেন? 3 হাইড্রোজেন না? So together is you get 17. আর এর ম্যাসও বের করা যায়, 1 plus 35.5. This gives you 36.5. Everybody understand?
So these two are gases এবং একটা কোনটা লাইটার বলো তো আফি, which one lighter? HCl কি কেন লাইটার বলছো? কারণ এখানে পয়েন্ট দেওয়া আছে স্যার। না ভুল বলছো, এর ম্যাথ কত? লাইটার মানে কি বলো? স্যার লাইটার মানে হচ্ছে যেটা লাইট জ্বলে না, লাইটার মানে যেটা ম্যাথ কম। ম্যাচ কম। হ্যাঁ, দুটোর ম্যাথ দেওয়া আছে না? দুটোর ম্যাথ দেওয়া আছে। প্রথমটার ম্যাথ কত? অ্যামোনিয়াস লাইটার, কারণ এর ম্যাথ 70 আর এর ম্যাথ কত? আরেকটা ম্যাথ কত? 36.5। তাহলে অলমোস্ট দ্য ফার্স্ট ওয়ান ইজ হাফ অফ দ্য সেকেন্ড ওয়ান, অলমোস্ট 17 into 2 হচ্ছে 34 আর 36.5, about double। কোনটার ম্যাথ about double? হাইড্রোজেন ক্লোরাইড। তো আমরা এই দুটোকে দিয়ে বলবো দৌড়াও, মানে ডিফিউজ করো। we'll ask them to diffuse, দেখবো কে ফাস্টার ডিফিউজ করে, কে আগে ফাস্টার ডিফিউজ। লাইটার which is ammonia, ammonia diffuse faster করবে, রাইট? এখন we got a problem number 1 হচ্ছে আমরা এদেরকে গ্যাসিয়াস অবস্থায় পাই না, we cannot buy them as gas, understand? You never get hydrogen chloride gas, ammonia gas to buy, but এদের লিকুইড ফর্ম আছে, সেটা কিনতে পাওয়া যায়। মানে অ্যামোনিয়া লিকুইড বা অ্যাকুয়াস, হাইড্রোজেন ক্লোরাইড লিকুইড বা অ্যাকুয়াস, এটা কিনতে পাওয়া যায়। ওই লিকুইড দিয়েই চলবে এক্সপেরিমেন্ট, কারণ লিকুইডটা খুলে রাখলেই গ্যাস হয়ে যায়, বুঝতে পারছো? এটাকে হলো ভোলাটাইল, কুইক ইভাপোরেট করে। So what we need? Gas, but we don't have gas. We will buy liquid. Liquid will turn into gas spontaneously. This is the evaporation, right? ওই পানিটা বুদবুদ করে উঠবে। Right. Okay. So our liquid is enough, right? Liquid is enough for the experiment. This is one problem and one solution. Problem is the gas নাই, কিন্তু gas বানিয়ে নেওয়া যায়, যেহেতু ন্যাচারালি তারা গ্যাস হয়ে যায় easily. So that's a great solution. The second problem, এরা যে দৌড়াবে, কে আগে দৌড়াবে আর কে কম দৌড়াবে, কে ফাস্টার ডিফিউজ করবে? এবারে লিকুইড নাই এখানে, একে ফাস্টার ডিফিউজ করবে। ওকে, জানি নো, বাট কিভাবে মেজার করবো? ডিস্টেন্সটা মেজার করবো। মনে করো তুমি আর আহাত দৌড়াচ্ছ, এখন কে আগে দৌড়ালে এটা কিন্তু আমরা দেখতে পারো, কারণ বিকজ ইউ আর ভিজিবল, কিন্তু এই গ্যাসগুলো ভিজিবল না। কি বোঝা গিয়েছে? এই জন্য when they you set a competition which one diffuse faster rate, আমরা দেখতেই পাবো না যে কি কত দূর গেছে। ওকে, দিস ইজ অ্যানাদার প্রবলেম, বাট এরও একটা সলিউশন এখানে আছে। সলিউশনটি কি? সলিউশন হচ্ছে when they meet together, তারা একটা রিয়াকশন করে। Listen to me carefully. When these two meet together, they react or they combine. Combine করে কি হয়? NH. কয়টা H বলো তো? কম্বাইন করলে কয়টা H হবে? 4 and chlorine. এটি কিন্তু সলিড, understand? Solid compound. This is a compound. When they mix together, is formed ammonium chloride. এটা একটা ammonium chloride compound. What's the name of the compound? Ammonium chloride compound. I write here ammonium chloride, and what I write here? Ammonia, right? Ammonia. তো নামটার মধ্যে একটা সিমিলারিটি দেখেছো, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম, ডিফারেন্সটা খেয়াল করো। and this hydrogen chloride, I hope you understand. So আমরা লিকুইড দিয়ে নেব, কিন্তু গ্যাস পাওয়া যায় না। হ্যাঁ, then when they meet together, they will form a solid দেখা যাবে না? Okay. So first problem was, for the experiment I said that you won't get them as gas, but a problem solve করা যায়, লিকুইড কিনবো, লিকুইড দিয়ে চালাবো, গ্যাস হয়ে যাবে। Second problem, how fast they move we cannot see, but একটা সলিউশন হয়ে গেছে, একটা আইডিয়া হয়ে গেছে। সেটা কি? when they meet together they will form a solid। পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে। আমরা এখন এক্সপেরিমেন্ট ডিজাইন করতে যাচ্ছি, ডিজাইন এক্সপেরিমেন্ট। ওকে, এক্সপেরিমেন্ট ডিজাইন কিভাবে করব? একটা লং, এটা বেশি মোটা হয়ে গেছে, এইটা নেব না। লং গ্লাস টিউব নেব। কি নেব? কি নেব? Glass tube, a long glass tube like this.
maybe 100 centimeter, or maybe any other. The glass tube. Glass tube এর ভিতরে দেখা যায় না? দেখা যায় visible. You may see what inside there. যদি কিছু দেখার কিছু থাকে। Okay, now we start. আমরা কি জন্য কিনে নিয়ে আসছিলাম বলো দেখি, what we got there? Okay, এই দিকে দেখো, এই এই এখানে আছে, আমরা কিনে নিয়ে আসছি। কি কিনে নিয়ে আসছি? কি কিনে নিয়ে আসছি বলো দেখি? আইসে কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া সলিউশন, এখানে কিনে নিয়ে আসছি। আর একটা জিনিস কিনবো, কি? কনসেন্ট্রেটেড, ইয়েস, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হাইড্রোজেন ক্লোরাইডটাকে আবার যখন কনসেন্ট্রেটেড হবে বলবো, তখন পানির সাথে থাকবে, তখন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। না, সেটাতে পেট থেকে বের করে তার এক্সপেরিমেন্ট করতে হবে, অপারেশন করতে হবে, আরো খরচ বেশি হবে। সো কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আর লাগবে এক্সপেরিমেন্ট কটন উল। কি লাগবে? কটন উল তো বুঝতে পারছো, এক টুকরা জামা কাপড় হলেও চলবে, ক্লথ, এক টুকরা ক্লোদিং, অথবা সামান্য একটু কটন উল, এটা সামান্য ফেব্রিক, এনি টাইপ হলেই চলবে। কি করব? এখানে চুবাই নেব, কটন উল নিয়ে এখানে রেখে দেবো। কি রেখে দিলাম বা কি দিলাম? কটন উল। আর এখানে একটু একই কাজ করব, এখানে নিয়ে এখানে চুবাই দেবো। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি, লেবেলিং করি। দাঁড়াও, এখানে কি লিখেছি বলো তো? কি এখানে কি লিখেছি? কটন উল, কটন উল। আচ্ছা, সোকড, কিসে সোকড করা? ইন কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া। এই সব ঠিক আছে? ইউ আন্ডারস্ট্যান্ড? কনসেন্ট্রেটেড, ভেরি গুড। বলো, বুঝতে পেরেছো কিনা? Everybody understand what I write here? না, সোপ না, সোপ, ড্রেন্স। চুপিয়ে রাখার পর ওখানে তুলে রাখছি। আর এখানে কি দিয়েছি? একই কাজটা করেছি, কটন উল সোকড ইন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আমরা কিন্তু লিকুইডটা দিয়েছি, রাইট? তার জন্য আমরা কি দিয়েছি এখানে? লিকুইড সলিউশন দুটো কটন উলে করে, কারণ এটা ড্রপ করে দিলে আবার গড়িয়ে গড়িয়ে যাবে, এই জন্য কটন উলে এটা কন্টেইনার হিসাবে, কটন উল ইজ লাইক কন্টেইনার। এরপরে কুইক, এইটা আর এইটা কি করব? কি করে দেবো বলো দেখি? সিল করে দেবো, সিল্ড, কর্ক দিয়ে, কর্ক আছে, দুইটা কর্নার সিল করব। এখন আমাদের কাজ কিন্তু শেষ। এখানে একটা এক্সপেরিমেন্টের বিষয় আছে, এক্সপেরিমেন্ট করা হয়েছে। এই পুরো এক্সপেরিমেন্টটা আমরা একটা সেন্টেন্সে লিখতে পারি। We can write the whole experiment in a single sentence. Okay? Okay? Two pieces. Here is pieces of কি? Two pieces কি বলো দেখি? বলো। Cotton wool. Okay? One soaked in concentrated ammonia, and the other is soaked in concentrated hydrochloric acid, are placed in two corners of a long glass tube. Understand? Do you understand the sentence? Hey, তোমাকে যদি বলে এক্সপেরিমেন্ট, ডিসক্রাইব দ্য এক্সপেরিমেন্ট, এদিকে অ্যাটেনটিভ থাকতে হবে। ডিসক্রাইব দ্য এক্সপেরিমেন্ট, তাহলে এক্সপেরিমেন্টটা কি ডিসক্রাইব করতে পারবে? ক্যান ইউ রাইট দ্যাট? একটা সেন্টেন্সে কিন্তু অনেক কিছু চলে আসছে। দুইটা কটন উল নিলাম, একটা সোক করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে, একটা সোক করলাম অ্যামোনিয়াতে, নিয়ে একটা লং গ্লাস টিপে দুইটা কর্নারে প্লেস করলাম।
আরেকটা কাজ করেছি বলো তো কি দেখে নেই বলো আরেকটা কাজ করেছি লিখে নি এখন হ্যাঁ ওকে and the tube is sealed with কি cords rubber cords quickly কি কর্ড রাবার কর্ড রাবার প্রেস করে লাগানো যায়। তোমরা এক্সপেরিমেন্টটা লিখতে পারবে এই তোমাকে যদি বলে ডিসক্রাইব দ্য এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্টে তুমি কি করবে এটা লিখবে এইটা লিখতে হবে যে একটা কটন উল্লেখ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবো একটা কটন অ্যামোনিয়া দেবো দিয়ে দুইটা লম্বা একটা গ্লাস টিউবের দুই কর্নারে রেখে দেবো দিয়ে কর্ক দিয়ে বন্ধ করে ঠিক আছে এটা হচ্ছে এটা কি এটার নাম কি এটার নাম হচ্ছে এক্সপেরিমেন্ট ডেসক্রিপশন এক্সপেরিমেন্ট মানে কি বলতো এক্সপেরিমেন্ট কথাটার অর্থ কি না আমি অনেকবার কয়েকবার বলি না এক্সপেরিমেন্টের তুমি কি করবে হোয়াট ইউ শুড ডু তুমি কি করবে সেটার নাম হচ্ছে এক্সপেরিমেন্ট বুঝে গিয়েছে এরপরে আমরা লিখবো রেজাল্ট আগে দেখে নেই তারপরে এখানে দুটো ফিজিক্যাল চেঞ্জ হবে ফিজিক্যাল চেঞ্জের নাম কি স্টেট চেঞ্জ ফিজিক্যাল চেঞ্জ কি হবে নাম বলো নাম ইভাপোরেশন এখানে লিকুইড অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া গ্যাস ইভাপোরেট করবে আর এখানে হাইড্রোজেন ক্লোরাইড লিকুইড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইভাপোরেট করবে ইভাপোরেট করার পর তারা কি করবে বলো ইভাপোরেট হ্যাঁ নো ইভাপোরেট করার পর কি করবে এনিবডি ইভাপোরেট করার পর কি করবে ডিফিউজ করবে রাইট ইভাপোরেট করার পর ডিফিউজ করবে ডিফিউজ কিন্তু যে কোনো দিকে হয় তাই না ডিফিউজ কিন্তু যে কোনো দিকে হতে পারে কিন্তু এখানে এদিকে একদিকে হলো কেন বলো দেখি কারণ বাকি সাইড সব ক্লোজ ডিফিউজ করে রাস্তা আছে একটাই তাহলে এদিকে যাবে ও এদিকে যাবে আর কোনো ওয়ে আছে আর কোনো ওয়ে আছে না তো somewhere they will meet এখন বলো if their speeds are equal where do you think they should meet at the middle okay you get the mass ammonia mass কত 17 hydrogen chloride mass কত almost double I said double just now is double এখন বলো তো should they travel equal distance কে বেশি ডিসটেন্স ট্রাভেল করবে কেন লাইটার হলে স্পিড বেশি এখন রিলেটিভ স্পিড কম্পেয়ার করো তো দেখি রিলেটিভ স্পিড ইয়েস রিলেটিভ স্পিড হচ্ছে যেহেতু ম্যাস একটা ডাবল আর একটা ম্যাস হাফ যার হাফ সে ডাবল ডিস্টেন্স ট্রাভেল করবে যার ম্যাস হাফ সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে ডাবল মানে কি 2/3 আর অর্ধেক মানে কি 1/3 মানে এই টিউবটাকে 3 ভাগ করে ফেলো ডিস্টেন্সটাকে 3 ভাগ করে ফেলো ফুল ডিস্টেন্সটাকে 3 ভাগ 1 2 3 3 ভাগ করলাম ডিস্টেন্স তাহলে বুঝে গিয়েছে তাহলে এই কত দূর ডিস্টেন্স যাবে ডাবল ডিস্টেন্স রাইট ডাবল ডিস্টেন্স ও কত দূর ডিস্টেন্স যাবে 1/3 তাহলে এখানে আসবে না এখানে আসবে এখানে আসবে বলো লেফট সাইডে এখানে এখানে এই যে আমি যেখানে দিয়েছি সেখানে না আচ্ছা এখানে আচ্ছা ওয়েট তাহলে এখানে তারা মিট করবে না মিট করলে কি হবে রিঅ্যাকশন করলে কি তৈরি হবে নাম বলো অ্যামোনিয়াম ক্লোরাইড নাম বলো আবার বলো রিপিট দ্য নেম অ্যামোনিয়াম ফর্মুলা বলো and how is this formed নাইট্রোজেন একটা ছিল দুইটা মিলে দেখো একটা হাইড্রোজেন কয়টা ছিল দুইটা মিলে here hydrogen together how many 4 then is 4 দেখো তাহলে ছিল কি অ্যামোনিয়া হয়ে গেল কি অ্যামোনিয়াম সাথে আসলে ক্লোরিন কিন্তু আর নম্বর ক্লোরাইড so its name is ammonium chloride so this forms there so how this ওই যে অ্যামোনিয়া হচ্ছে NH3 ওর নাম অ্যামোনিয়া আর NH4 হচ্ছে অ্যামোনিয়াম
এটা আলাদা জিনিস। অ্যামোনিয়া যে মলিকুল, অ্যামোনিয়াম ইজ এ ক্যাটায়ন, ক্যাটায়ন কিন্তু। ওকে, তাহলে বলো হাউ ডু ইউ এক্সপেক্ট টু সি, হোয়াট ডু ইউ এক্সপেক্ট টু সি হিয়ার? যখন এটা তৈরি হবে তখন কি দেখবে? হ্যাঁ, এবারে কি দেখবে? অবজার্ভ করবে কি? Observation. এটা কোথায় diffuse করবে? মানে কোর্স তো কথাটাই বুঝতে পারছি। এটা ডান পাশে diffuse করবে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট টু সি? হোয়াইট সলিড। এতক্ষণ গ্যাস ছিল না? Hydrogen chloride was a gas, ammonia was a gas. When they meet together, they form a solid. কেন solid form হলো? কারণ ammonium chloride is a solid. When they meet together, they react, they combine and forms one compound. Two compounds combine to give one compound. It's not a mixer. This is a compound formed from two different compounds. This we say, কি বলে এটাকে? White solid. You understand? Everybody understand white solid. This is called ammonium chloride. Okay? এক্সপেরিমেন্টের অবজারভেশন আমরা কি লিখতে পারি? বলো দেখি, ক্যান উই রাইট দ্য অবজারভেশন অফ দ্য এক্সপেরিমেন্ট? হোয়াট ডু ইউ থিংক? অবজারভেশন লিখতে পারবো? Observation of the experiment. A white ring forms. Okay? White ring, white solid again. 2/3 away from কোন end বলো? 2/3 away from ammonia end. And অথবা বলতে পারি কি 1/3 away from, আমরা এই কথাটা এইভাবে বলতে পারি না, 1/3 away from HCl end. তাহলে এক্সপেরিমেন্ট আবার পড়ো দেখি, এভরিবডি রিড দ্য এক্সপেরিমেন্ট। All are concentrated. Can you write yourself? লিখতে পারবে? লিখতে পারবে এই এক্সপেরিমেন্টটা এবং অবজারভেশনটা এবং ডায়াগ্রামটা এবং সবকিছু লিখতে পারবে? পারবে? তুমি তো কপি করেছো অলরেডি, রাইট? ইউ ডিড দ্যাম, ইউ কপিড দ্যাম। তাহলে এ কত দূর গেছে বলো দেখি, এ কত দূর গেছে? 2/3। আর এ কত দূর গেছে? 1/3। এখন তোমাকে যদি বলে এটা 100 সেন্টিমিটার, তোমাকে যদি এক্সামে দেয় এটা 100 সেন্টিমিটার, তাহলে বের করতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে যে এ কত ডিস্টেন্স গেছে? ক্যান ইউ ক্যালকুলেট হোয়াট ডিস্টেন্স it has traveled? Can you calculate? 66.66. Yes, 2/3, 2 divide 3 into 100. Understand? This is how you go. 2 divide 3 into 100. এই ছোটখাটো ম্যাথ কিন্তু আসতে পারে। ওকে, কারণ একটা টপিকের সাথে অনেক টপিক কোরিলেট। রাইট, তুমি যদি ম্যাথ পারো আর ইংলিশ পারো তাহলে কেমিস্ট্রি কখনোই ভুল হবে না, উইক হবে না। If we get students strong in math and strong in কি জানো? No, English language, কারণ তুমি ডিফারেন্স মানে বোঝো না তাহলে তো সমস্যা আছে। ডিফারেন্স মানে বুঝতে হবে, ইংলিশটা বুঝতে হবে, কারণ কোশ্চেন প্যাটার্ন সবসময় চেঞ্জ, অলওয়েজ চেঞ্জ। আপনি ভালো ছিলেন, বাট হঠাৎ করে ওই সাবজেক্টটাতে খারাপ হয়ে যাচ্ছে, এটা কি জন্য হয়? এটা হয় তুমি যখন একটা সাবজেক্টে ভালো করছো and then you think that I'm good at this subject, so অন্য সাবজেক্ট বেশি পড়ি, and for longer period of time you don't study that subject, don't concentrate on that subject, পরে এই জিনিসটা হয়। This is the main reason. This is the main reason you leave the subjects for a while and meanwhile তোমার কনফিডেন্স নষ্ট হয়ে যায়, এজন্য তুমি, তো এই জন্য আচ্ছা ধরো ক্লাস করো তাহলেই হবে, পড়াশোনা তো লাগে, জাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাসেস। এই যে আমরা যেভাবে পড়লাম, এই ক্লাসের পর একটা স্টুডেন্ট না পারতে পারে? হ্যাঁ, কি সুন্দর, আমারই দেখে ভালো লাগতেছে, আমার ক্লাস আমারই দেখে ভালো লাগতেছে। কি বুঝে গেছে না? অনেক মানুষ সুন্দর, সে নিজেকে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এই আমি এত সুন্দর, তাই না? রাইট, রাইট। আচ্ছা, এটা বোকা মানুষ আর কি, আমি ওদেরকে বোকা মানুষ বলি।
আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমি কত সুন্দর। এটা বোকা মানুষ, রাইট? একটা মানুষ সুন্দর, কত সুন্দর, এইটা এইটা একটা ন্যাচারাল বিষয়। বিউটি ইজ গুড, বিউটি ইজ বিউটিফুল, বাট এটা নিয়ে সময় নষ্ট করা এক। 2 নম্বর, এটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, তাহলে তুমি তুমি যখন বিউটিকে, হিউম্যান বিউটিকে, বিউটি মানে ন্যাচারাল বিউটিটাকে বেশি বেশি এমফাসাইজ করবে, তখন বিউটির ভিতরে যে জিনিস থাকে কোয়ালিটি, সেটা মাইর খাবে বেশি। ইউ ইউ মে কেয়ার অ্যাবাউট ইউর বিউটি, নো প্রবলেম, ইউ শুড কেয়ার অ্যাবাউট ইউর বিউটি, এটা কোনো সমস্যা না। কিন্তু যে সারাক্ষণ ওইটা নিয়ে বসে থাকা, তখন এটা প্রবলেম, মাথার ঘিলু কাজ করবে কম। বুঝে গিয়েছে? ওকে, তাহলে আমরা এই এক্সপেরিমেন্ট থেকে কি বুঝলাম বলো? হোয়াট ইউ লার্ন ফ্রম দিস এক্সপেরিমেন্ট? তাহলে আমরা বুঝলাম রেজাল্ট কি হলো, বলো রেজাল্টটা কি, আসল রেজাল্টটা কি হলো? অ্যামোনিয়া বিং লাইটার, ওকে, হি ডিফিউজেস ফাস্টার। তাহলে উপরে যে কথাটা বলেছি, এই কথাটা কি ঠিক? যে ফার্স্ট উই স্টার্টেড উইথ, উই সেড দ্যাট experiment for diffusion rate, দেখি এক্সপেরিমেন্ট করে দেখি, lighter particles diffuse at faster rate. Everybody understand what I say and what I show you? I think this is complete. তারপরেও আমরা আবারও এই জিনিসটা একটু দেখব। I want to show you this again in PowerPoint animation. একটু আস্তে ধীরে পড়তেছি, ওই যে স্টুডেন্টরা নাই। এটা তো শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে অলরেডি, সেপারেশন টেকনিক, এটা শেষ, এটা শেষ। Okay, now you look at this. Diffusion occurs when we got this last class, লিকুইডের ভেতরেও ডিফিউশন হয়, আবার হিট দিলে ডিফিউশন বেশি হয়, তাই না? লাইট পার্টিকেলস হলে আবার ডিফিউশন বেশি হয়। This is an experiment, investigate the diffusion rate of particles with different masses. Different masses মানে কি, higher, lighter and heavier. Experiment. Oh. See here, cotton wool, left side ammonia, right side concentrated hydrochloric acid. Look at the solid forms very close to hydrogen chloride and 1/3. Here is 2/3 distance. Experiment দেখো, experiment, look at the experiment. A piece of cotton wool soaked in concentrated hydrochloric acid which gives up, এটা কি দেবে বলো দেখি, বলো, এটা কোশ্চেনে কিন্তু আসতে পারে। কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন গ্যাস দেবে? Hydrogen chloride. Hydrogen chloride gives up hydrogen chloride by, what is the name of the process? Evaporation. এগুলো তো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন। And a piece of cotton wool soaked in concentrated ammonia. Which gas will this give you? Ammonia. And what's the process? Evaporation. Don't say diffusion. Diffusion পরে। Place at the opposite end of a 100 cm long glass tube. তারপরে কি করবো? What's next? বলো তো, এক্সপেরিমেন্ট শেষ করবো? নো, এক্সপেরিমেন্ট শেষ হয়নি, এক্সপেরিমেন্ট শেষ হয়নি, সিল করতে হবে। The tube is then sealed with rubber corks. Okay, observations, বলো তো observations কি? No, white solid forms, a white ring বা solid forms about after about 5 minutes. এত সময় লাগলো কেন বলো তো দেখি, এত সময় লাগে কেন? 5 minutes লাগলো, অনেক সময় লাগলো কেন? না, পার্টিকেলস যখন গ্যাস হয় তখন সে র্যান্ডম মুভ করে, মানে সোজা দৌড়ায় না, বুঝে গিয়েছে? এদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায় এবং কলাইড করে। এই জন্য এক সামান্য জায়গা যেতে তার অনেক সময় লেগেছে। You learn this? Learn this? আমি ফু দিলে তোমরা এখন তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আমি প্রেশার দিচ্ছি এই জন্য। কিন্তু এমনিতেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে গ্যাস। কেন? Because particles always collide with each other. বুঝে গিয়েছে? ডগস আছে না, ডগস, এই বাড়ির ডগস, ওই বাড়ির ডগস। সারাদিন একটা ডগ যদি রাস্তা যাওয়া শুরু করে, বেশি দূর যায় না, সারাদিন হাঁটলেও দেখা যাচ্ছে যে 1 কিলো যায়নি। কেন বলো তো দেখি? না, যেতে যেতে যে অন্য কোনো ডগস এর দেখা পাবে তার সাথে মারামারি করবে, ঝগড়া শুরু করে দেবে। হ্যাঁ, ওকে ওকে, তো বুঝতে পেরেছো? এরাও এই এরকম। ওকে,
হ্যাঁ, এই রিঅ্যাকশনটা কি হয়েছে? হিট হিট একটু তৈরি হবে, হিট ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। আচ্ছা, the white ring form about 34 centimeter away from 1/3 the length and 60 centimeter away from ammonia end. ওকে, কোনটা থেকে বেশি দূরে গেছে? অ্যামোনিয়া। কেন? অ্যামোনিয়া ছোট, এদিন দৌড়েছে বেশি। ওকে, সো look at the mass, relative mass calculation করেছে, হাইড্রোজেন ক্লোরাইডের mass calculation করেছে, অ্যামোনিয়ার mass calculation করেছে। Don't worry about the calculation, calculating mass আমরা আরো পড়বো পরে। এই যখন পড়বো আরো এইগুলা ম্যাথস বের করা, তখন তোমরা ক্লিয়ারলি ইউ লার্ন। অ্যামোনিয়া মুভস ট্রাভেলস ডাবল ডিস্টেন্স দ্যান হাইড্রোজেন ক্লোরাইড। তোমাকে যদি বলে কম্পেয়ার দ্য রিলেটিভ স্পিড, তাহলে কি বলবে বলো? কম্পেয়ার দ্য রিলেটিভ স্পিড অফ অ্যামোনিয়া এন্ড হাইড্রোজেন ক্লোরাইড। এই ডায়াগ্রাম দেখে বলতে পারবে? কম্পেয়ার দ্য রিলেটিভ স্পিড। ইয়েস, কে ডাবল? অ্যামোনিয়া ডাবল দ্যান হাইড্রোজেন ক্লোরাইড। পারবে না এগুলা? এগুলা কিন্তু সোজা নেই, এগুলা না পড়া কিন্তু উচিত না। ওকে, তো ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন, ইকুয়েশন লিখতে পারবে? Can you write the equation? এর নাম ইকুয়েশন, মানে this plus this gives ammonium chloride. ইকুয়েশন লিখতে পারবে? পারবে? অথবা ইকুয়েশন লেখা আছে স্টেট সিম্বল দাও। স্টেট সিম্বল মানে কি জানো? গ্যাস হলে জি আর সলিড হলে এস। কোশ্চেন কিন্তু সব, প্রত্যেকটা পয়েন্ট কোশ্চেন। Either you may have to write the equation, either you may have to write the formula of the product. প্রোডাক্টের নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। আইদার ফর্মুলা গিভেন নেম বলছে, অথবা নেম বলছে, ফর্মুলা দিতে বলছে, অথবা গ্যাস দুইটার নাম কি এটা বলছে, কোন প্রসেসে গ্যাস তৈরি হয় এগুলা বলছে। দিস আর অল কোশ্চেন, এক্সামে কিন্তু আসবেই। অথবা ইকুয়েশনটা দেওয়া আছে, স্ট্রিট সিম্বল দাও। স্ট্রিট সিম্বল দাও মানে বুঝে তো, ওই যে কি লেখা আছে, ব্র্যাকেট দিয়ে জি লেখা আছে, জি এন্ড সলিড দেওয়া আছে। আন্ডারস্ট্যান্ড? ফুল মার্কস পাবে। অ্যাটেনশন থাকলে, এনজয় করলে ফুল মার্কস পাবে। Ammonia particles move about twice as fast as the hydrogen. যদি বলে যে compare relative speed, এটা লিখতে হবে, অথবা বলতে পারো double speed. That's that. So we understand. What do we understand? Ultimately, what do you get from the experiment? Lighter particles diffuse at faster rate. So thank you very much. এই যে topic আমরা discussion করলাম so far. This is very slow and steady, and I hope any student যদি এই ভিডিওটা দেখে অথবা ক্লাসটা করে, তার এই টপিকের উপরে কোনো প্রবলেম থাকা উচিত না। তবে হ্যাঁ, একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ইচ্ছা, ইউর ডিজায়ার। তুমি যদি তাহলে কিন্তু হবে না। ওকে, স্মার্ট থাকতে হবে। লার্নিং এর জন্য একটা ভিতর থেকে একটা ডিজায়ার থাকা লাগে, দ্যাট ম্যাটার্স হাইয়েস্ট লেভেল। ভালো টিচার, ভালো ক্লাস না হলেও কিন্তু ভালো স্টুডেন্ট ভালো করতে পারে।